আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। পারভেজ ইমনের ব্যাট ধরার স্টাইলটা একটু খেয়াল করে দেখবেন। তিনি যখন ব্যাটটাকে ধরেন, আমি তো ডানহাতি ব্যাটসম্যান, আমি আমার কমফোর্ট জোন থেকে দেখাই। ব্যাটটাকে হোল্ড করেন এই জায়গা থেকে, অর্থাৎ পেছনের থাইয়ের পেছনের এই জায়গা থেকে। একটা সময় ট্রেডিশনালি ব্যাটসম্যান যারা একটু গ্রামাটিক্যাল ব্যাটসম্যান, তারা ব্যাটটাকে মাঝামাঝি পর্যায়ে অথবা এই সামনের ঠাইতে এরকম জায়গায় ধরার চেষ্টা করতেন, কিন্তু মডার্ন ডে ক্রিকেটের ব্যাটসম্যানরা ব্যাটটাকে ধরেন এই জায়গা থেকে। এই জায়গা থেকে কেন ধরেন? যারা তরুণ প্রজন্মের ক্রিকেটার আছেন, যারা আমাদেরকে দেখেন নিয়মিতভাবে, তাদের উদ্দেশ্যে বলি, এই জায়গা থেকে ব্যাটটাকে ধরেন এখনকার প্রজন্মের ক্রিকেটাররা ব্যাট সুইংটাকে প্রমিনেন্ট করার জন্য, অর্থাৎ ব্যাট সুইংটা কমপ্লিট করার জন্য। যেহেতু এখন শর্টার ফরম্যাট অফ দ্য গেম, প্রচুর পরিমাণে শর্টস খেলা হয়, হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাতে এখনকার সময়ের ব্যাটসম্যানরা এই ট্রেন্ডটাই ফলো করেন। পারভেজ ইমনের এই জায়গাটা ব্যাট সুইংটা কিন্তু দুর্দান্ত। যেগুলো ছক্কা মেরেছেন, আপনি যদি খেয়াল করে দেখেন, বেশ বড় বড় ছক্কা তিনি মেরেছেন, বেশ ভালো ব্যাটিং করেছেন, এবং এই পারভেজ ইমনকেই আমরা আসলে চিনি বা এই পারভেজ ইমনকে আমরা আসলে দেখতে চাই। তবে বিপিএলের মঞ্চে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রপার অ্যানালাইসিসের জায়গাটা। পারভেজ ইমনকে যেহেতু আমরা কমেন্ট্রি করছি একটা ছোট্ট করিডোরের জায়গায়, যেখানে আমরা দেখেছি একটু আনকমফোর্ট জোনে থেকে তিনি ব্যাটিং করেছেন, এবং সেই করিডোরটা হচ্ছে গায়ের ওপর আসা যে বলগুলো, একটু বডি লাইন বরাবর আসা যে বলগুলো, এগুলোতে পারভেজ ইমনকে স্ট্রাগল করতে দেখা গেছে। ফরচুন বরিশালের সঙ্গে যে ম্যাচটা পারভেজ ইমন ৭৫ রান করেছেন, ডেফিনেটলি যে ছক্কাগুলো মেরেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এই ছক্কাগুলোর তুলনা হয় না। বাট আরেকটু চ্যালেঞ্জিং হতে পারতো তাকে। তার যেটা পছন্দের করিডোর, ফোর্থ স্টাম্প, ফিফথ স্টাম্প, যেখান থেকে একটু রুম পেয়ে তিনি লেগ সাইডে চালাতে পারেন, এই জোনে বল দেয়া হয়েছে বেশি, বডি লাইন বল দেয়া হয়েছে কম, বা দেয়া হয়ই না আসলে ওই রকমভাবে। তো এইখানে হয় কি, যে আমরা যখন একটা প্লেয়ারকে নিয়ে অ্যানালাইসিস করি, আমরা অবশ্যই তার সবলতার জায়গা, দুর্বলতার জায়গাগুলো নিয়ে অ্যাসেস করি, এবং এটাও দেখার চেষ্টা করি যে আসলে তার দুর্বল জোনে তাকে কতগুলো বল করা হয়েছে। এবং যখন একটু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের বোলিং আসবে, যখন তাকে নিয়ে একটু ওভার পড়াশোনা করা হবে, তখন কিন্তু এই জায়গাগুলো দেখা হবে যে এই প্লেয়ারটা কোন জায়গাটা উইক, যেটা আমরা অন্যান্য দিন দেখতে পেয়েছি তার এগেনস্টে করা হয়েছে। আজকে সামহাও ফরচুন বরিশাল তাকে ওই চ্যালেঞ্জটা খুব বেশি দিতে পারে না। আমার কাছে মনে হয় যে যদি ওই চ্যালেঞ্জটা তার থাকতো, তখন তিনি কেমন পারফর্ম করেন সেটা একটা দেখার বিষয় থাকতো। আমি তো সেটা খুব করে দেখতে চাইছিলাম যে ওই পার্টিকুলার করিডোরটাতে কীভাবে তিনি হ্যান্ডেল করেন। বাট হি ইজ এ গুড ব্যাটার। বাংলাদেশের পক্ষে টি-20 ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরি রেকর্ডটা তার ছিল। তিনি একটা পার্টিকুলার টি-20 টুর্নামেন্ট হয়েছিল, সেই টি-20 টুর্নামেন্টে ভালো করেছিলেন, লোকাল প্লেয়ারদেরকে নিয়ে টুর্নামেন্ট হয়েছিল, এবং তার একটা জায়গা ছিল যে অনেক বেশি অনসাইড ওরিয়েন্টেড শট খেলেন। বাট এই বিপিএলে অফসাইডেও তাকে শট খেলতে দেখা গেছে। বাট ওই যেটা বলছিলাম যে এই যে বডি লাইন করিডোরের যে বলটা, এই বডি লাইন করিডোরের বলটা আমার কাছে মনে হয় যে যতটুকু দুর্বলতার জায়গা আমরা দেখেছি, তিনি সেটাকে কাটিয়ে উঠবেন বা কাজ করার চেষ্টা করবেন। এমনিতে কাজ করার জন্য ডিসিপ্লিনের জায়গা থেকে এই প্লেয়াররা একটা অন্য লেভেলের দৃষ্টান্ত স্থাপন করেন। আমি খুব কাছ থেকে দেখেছি, তো এই প্লেয়ারদের ডেডিকেশন লেভেল, এই প্লেয়ারদের ওয়ার্ক ইথিক্সটা আসলে খুবই ভালো। বাট এই ছোটো ছোটো কিছু ফাইন টিউনিংয়ের জায়গায় আশা করছি পারভেজ ইমন তার এই যে একটা ডিসিভিং এরিয়া আছে, এই ডিসিভিং এরিয়াটা নিয়ে কাজ করবেন। ফরচুন বরিশাল এই ম্যাচটায় তাকে আসলে ওই রকমভাবে চ্যালেঞ্জটা দেয় নাই, দিস ইজ দ্য ট্রুথ। এবং এই ট্রুথের জায়গাটা স্বচ্ছতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যে ওই চ্যালেঞ্জটা যত বেশি দিবে, ওইখান থেকে ওভারকাম করে কীভাবে তিনি ব্যাটিং করছেন সেটা আসলে দেখার বিষয় থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।